কি হলো জামাই বাবু? এত এত চিন্তিত কেন? কে কে তুমি? আমি হলাম কুসুম, কুসুম শাকচুন্নি, পাশের শ্মশানের বাসিন্দা। তোমাকে প্রায় দেখি। খুব কষ্ট করে নীলমণির জন্য খাবার জোগাড় করতে হয় তো তোমাকে। কি করব বলো? তার জন্য যদি খাবার জোগাড় না করি তাহলে সে নিজেই তো আমাকে খাবার বানিয়ে ফেলবে। হ্যাঁ, এখন প্রতিদিন নতুন নতুন বিচিত্র খাবার চায় সে। কদিন আগে চেয়েছিল হনুমানের লেজের চুল দিয়ে বানানো চা। তুমি বলো কোথায় পাবো এই সব জিনিস আমি? আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি শাকচুন্নি, আমার অনেক ক্ষমতা আছে। তোমার যাই খাবার দরকার আমি জোগাড় করে দিতে পারি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, কিন্তু এর বদলে তোমায় আমাকে বিয়ে করতে হবে। কি? আবার বিয়ে? একটা পেতনি তো আছেই, তার উপর আরেকটা। কিন্তু আমি তোমাকে খেতে চাই না। আমি তোমাকে সত্যিকারের জামাই হিসাবেই চাই। দেখো, নীলমণি তোমাকে একদিন না একদিন খাবেই। আমি তোমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারি। কথা তো ঠিক, নীলমণির খপ্পর থেকে বাঁচতে হলে। আর শোনো, আমি নীলমণির মতো ঘ্যানুর ঘ্যানুর করি না। আমার পছন্দ অনেক সিম্পল। শুধু একটা কচি শিয়ালের বাচ্চা রোজ খেতে পেলেই আমি খুশি। কি? তার মানে আমার বাচ্চা খেতে চাও তুমি? তোমার নয় গো, তোমার নয়। সে যে কোনো শিয়ালের হলেই হবে। দেখো, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। হয় নীলমণির খিদের শিকার হও, নয়তো আমার সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি মুশকিলে পড়লাম আমি। একদিকে কূপ তো অন্যদিকে খাদ। আচ্ছা, আমি একটু ভেবে দেখি। ভব বুঝল এক শাকচুন্নি আর এক পেতনির মাঝে পড়েছে সে। দুজনেই তাকে চায়, একজন খাবার হিসাবে, অন্যজন জামাই হিসাবে। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আজ তো তোমার সপ্তাহ পূর্তি। এত খাবার এনেছো আমার জন্য, আমি তোমাকে পুরস্কার দেব। তোমার মতো এত সুন্দরী ভয়ঙ্কর পেতনির জন্য এতটুকু তো করতেই পারি। তোমার যত্ন নেওয়া তো আমার কর্তব্য। অবশ্যই, আমি এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর পেতনি। আমার চেয়ে সুন্দর বা শক্তিশালী কেউই নেই। কিন্তু আমি শুনেছি। কি কি শুনেছো তুমি? না না, থাক, তোমাকে দুঃখ দিতে চাই না। তুমি যদি শোনো তাহলে মন খারাপ করবে। কি শুনেছো বলবে কি না, নইলে আজই তোমাকে খেয়ে ফেলবো। হ্যাঁ, ওই ওই পাশের শ্মশানের শাকচুন্নি বলছিল সে নাকি তোমার চেয়েও শক্তিশালী। সে নাকি তোমাকে এক হাতেই সামলে নিতে পারে। আর আর বলছিল তোমার জামাইকে সে নিজের করে নেবে। কি? সেই মেয়ে মানুষ আমার সম্পর্কে এসব বলেছে? আমার জামাইকে নিয়ে যাবে? তার এত বড় সাহস? হ্যাঁ, আর বলছিল তুমি নাকি এখন বুড়ি হয়ে গেছো। নতুন ভূতনীদের সামনে তোমার কোনো দামই নেই। হ্যাঁ? আমি এখনই দেখাচ্ছি ওই শাকচুন্নিকে আমি বুড়ি হয়ে গেছি। ওর কপাল ভাঙবো আজকে আমি। হ্যাঁ। এক নম্বর ফাঁদ তো সেট হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর। হ্যাঁ, কুসুম, এই যে কুসুম শাকচুন্নি, কোথায় গেলে?